তো আজকে ডে 2। তো ডে 2 তে আমরা শিখছিলাম যে হচ্ছে ভেক্টর স্ট্রিং আর আইটারেটর। তো ওখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল, রোমান আর হচ্ছে টু ইন্টিজার। তো এটা আমরা করছিলাম, করে জাস্ট রোমান থেকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। বাট কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে ক্লজটা হচ্ছে যদি কোনো কারণে তোমার রোমান, তো আমরা জানি যে হচ্ছে যে এখানে কি বলছে যে লার্জেস্ট টু স্মলেস্ট, কোনো কারণে যদি স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে থাকে তাহলে সেটাকে কি করতে হবে, আমাকে সাবট্রাক্ট করে নিতে হবে, সেই ভ্যালুটাকে সাবট্রাক্ট করে নিতে হবে। তো আমি কন্ডিশন লিখছিলাম, আমরা ম্যাপ ইউজ করছি। তো ম্যাপ ইউজ করে আমরা এইটা অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে যে চেক করছি যদি হচ্ছে যে লেফট সাইড যদি রাইট সাইডের থেকে যদি ছোট হয় তাহলে তখন মাইনাস করবা। আর আরেকটা কন্ডিশন চেক করাচ্ছি যে সাপোজ ধরো সিএম আছে, সিএম তো সিএম তো ছোট, তো এই এম এ যখন আসবে তখন যদি, তখন তো আরেকজনকে চেক করাবে যে এটার পর কি আর কোনো ভ্যালু আছে, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি হবে, তাহলে তো সেটার জন্য একটা কন্ডিশন দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার আই এর মানটা, যে আমার যে লুপটা চলবে কত পর্যন্ত চলবে, যে i+1 পর্যন্ত সেটা আছে সেটা কিন্তু এস ডট লেন্থ পর্যন্ত চেক করবে। এস ডট লেন্থ এর পর কিন্তু আর কোনো চেক করবে না, তখন কিন্তু প্লাস প্লাস করেই দিবে, কোনো কিছু চেক করবে না। আর এই কন্ডিশন যদি ম্যাচ করে তখনই কিন্তু ম্যাচটা করবে। করার পর তারপর হচ্ছে যে অ্যান্সার লিখে দিবে। তো এখন আমি হচ্ছে সেটা লিড করে লিখি, বড় করে লিড করে। আমি একটা সলিউশন লিখছিলাম। শিট। তো একটা নিব, নেওয়ার পর সেটা হচ্ছে ফর একটা ম্যাপ নিব। ম্যাপ ম্যাপ নিব, ম্যাপ হচ্ছে এমপি, প্রথমে থাকবে হচ্ছে ক্যারেক্টার থাকবে, আর এটা থাকবে হচ্ছে ইন্টিজার, তারপর থাকবে হচ্ছে, আচ্ছা আমি এটা ডিরেক্ট এখান থেকে কপি করে দিই, এখান থেকে কপি করে নিই। সমস্যা আছে। করার পর এখানে কি দিব, এখানে ইন্ট অ্যান্সার ইকুয়াল টু 0 নিব। আর হচ্ছে আমি একটা লুপ চালাবো, ইন্ট i ইকুয়াল টু 0, i ইজ গ্রেটার দেন s ডট লেন্থ, ডট লেন্থ চালাবো। দেন হচ্ছে i প্লাস প্লাস করবো, দেন হচ্ছে কি চেক করাবো, যে হচ্ছে ইফ যদি যে হচ্ছে এমপি এমপি প্লাস তারপর i is smaller than mp s i plus 1, i plus 1 করলে করলে কি হবে, যে হচ্ছে যে আমার অ্যান্সার মাইনাস ইকুয়াল টু s mp mp s i করব। আর হচ্ছে যে এখানে কি কি করব, ইফ করার পর একটা এন্ড ক্লজ লাগাই দিই, এন্ড ক্লজ, যেটা হচ্ছে ওই যে লাস্টের জিনিসটা বলতেছিলাম, যে মনে করো দুইটা ভ্যালু আছে, মানে একদম লাস্টের ভ্যালুটাও তো চেক করাতে চাচ্ছি আমরা, চেক করবে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। আমি চাচ্ছি না ওইটা চেক করুক, কারণ i প্লাস i+1 should be on the range of s dot length। এইগুলা কন্ডিশন গুলা খুবই চিন্তা করতে হয়, এসব জিনিস খুবই খাতা কলমে চিন্তা করতে হয়। দেন হচ্ছে যে এলস, এলস হবে অ্যান্সার প্লাস ইকুয়াল টু এমপি এস প্লাস আই। করার পর লিটারালি রিটার্ন করো, রিটার্ন অ্যান্সার, রিটার্ন অ্যান্সার করো। আই থিঙ্ক আমি একটু চেক করে দেখি টেস্ট কেস মিলতেছে নাকি, কি সমস্যা। আচ্ছা, এখানে এখানে একটা ব্র্যাকেট মিসিং গেছে, আই থিঙ্ক এখন হওয়ার কথা। আচ্ছা, টেস্ট কেস সবগুলো মিলছে, আই ডোন্ট নো সবগুলো মিলছে নাকি, হ্যাঁ সবগুলো টেস্ট কেস মিলছে, আমি সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ সাবমিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে এটা সলিউশনটা। সো এটা ইফ এলস দিয়ে করা যায়, বাট ইফ এলস দিয়ে করলে মানে কোডটা অনেক বড় হবে।
সো যেহেতু আমার ম্যাপ আছে, so আমি ম্যাপ দিয়ে করে ফেলছি। আর STL যত ইউজ করব, তত মাস্টার করব, ততই আই থিঙ্ক স্ট্রিং ম্যানিপুলেশন আরো ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ। আর হচ্ছে আজকে শিখছি হচ্ছে STL ভেক্টর আর হচ্ছে স্ট্রিং আর আইটারেটর শিখছি। আরো আরো হাবিজাবি অনেক কিছু শিখছি, সেগুলো আমি প্র্যাকটিস করব। সো দেখা যাক।